আজকের অনুষ্ঠান 12টা পর্যন্ত হবে, স্পেশাল পারমিশন পাওয়া গেছে 12টা পর্যন্ত হবে, তাই 10টা বাজলেই সবাই বাড়ি চলে যাবেন না, একদম 12টা অবধি এই ক্রাউড এখানে চাই আমাদের। আবোল তাবোল, প্লিজ একটা জোরে হাততালি প্রথমেই। আপনারা জানেন সেদিন যান্ত্রিক গোলযোগের জন্য এই অনুষ্ঠানটি হতে পারেনি। বাচ্চারা আবার নতুন উদ্যমে ফিরে এসেছে আপনাদের মনোরঞ্জন করার জন্য। এই অনুষ্ঠানে কচিকাচারা বলবে নানান আবোল তাবোল কথা। কখনো ওরা ভেসে যাবে স্বপন দোলায়, কখনো বা শোনাবে তাদের মিঠে কড়া মিসের গল্প। আবার মাছি মাকড়সাদের ঝগড়ার আড়ালে বলবে দুষ্টু লোকের মিষ্টি কথায় ভেসে গেলে কেমন হয় সে কথাও। ওরা বলবে ওদের কথা, ওদের ইচ্ছের কথা, ওদের ভুলে যাওয়া খেলার কথা, বলবে ওদের আত্মপ্রত্যয়ের কথা। এই পর্বে সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, রামকিশোর ভট্টাচার্য ও সুকান্ত ভট্টাচার্যের কবিতার ফুল দিয়ে মালা গাঁথবে কচিকাচারা। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় সুদেষ্ণা পাল। শুরু করছি আবোল তাবোল। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। মহাসপ্তমীর পুণ্য লগ্নে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দুর্গাপুজোর সূচনা পর্বেই আমাদের মানে ছোটদের এই অনুষ্ঠান, যা আজগুবি, যা উদ্ভট, যা অসম্ভব, যা আমাদের ইচ্ছে তা নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আসুন আমরা সকলে মেতে উঠি আজগুবি চালে, অসম্ভবের ছন্দে। এখন দুই খুদে বলবে তাদের স্কুলের গল্প, তাদের মিসের গল্প। ভয় আর ভালোবাসা মিশে তাদের এক নতুন অনুভূতির গল্প। বাইরে এত লম্প ঝম্প, ক্লাসে গেলেই চুপ কেন? সেটা জানতে কি চাও? মিসেদের জারু ক্লাসে এসে শুরু করে প্রকাণ্ড লাফঝাপ। তাদের সামনে কথা বলবো ভাবলে ওরে বাপ, বুক ধিপ ধিপ সর হয়ে যায় ক্ষীর। ভাবতে থাকি স্কুলে আর আসবো কোনোদিন। তারপরে যেই পড়ে আবার স্কুলের বাইরে পা, তখন দেখি আর কিছুতেই মন্দ লাগে না। কেবল ভাবেই কাল সকালে ক্লাস আছে ভাগ্যিস। জানো না তো কেমন ভালো গল্প বলেন মিস। মন যে একদল মাছি আর মাকড়সা, ভাবছেন কই দেখতে পাচ্ছি না তো? একবার শুনুন ওদের এইবারের কবিতাটা, তাহলেই বুঝবেন কেন এমন বললাম। আর দুষ্টু লোকের মিষ্টি কথায় নাচলে যে কি হয় তাও বলবে এরা এদের এইবারের নিবেদনে। বাঁধা
বলে না, আন কথাতে মন গলে না, ব্যবসা তোমার সবার আছে জানা, ঢুকলে তোমার জালের ঘেরে কেউ কোনোদিন আর কি ফেরে, বাপ রে সেটাই ঢুকতে মোদের মানা। হাওয়ায় দোলে জালের দোলা, চারদিকে তার জানলা খোলা, আপনি ঘুমে সুখ যে আসে জুড়ে, আয়না হেথা হাত পা ধুয়ে, পাখনা মুড়ে থাক না শুয়ে, ভন 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 মরবি কেন উড়ে, কাজ নেই মোর দোলায় দুলে, কোথায় তোমার কথায় ভুলে, প্রাণটা নিয়ে টান পড়ে ভাই শেষে, তোমার ঘরে ঘুম যদি পায়, সে ঘুম কবু ভাঙবে না হয়, সে ঘুম নাকি এমন সর্বনেশে, মিথ্যে কেন ভাবিস মনে, দেখ না এসে ঘরের কোণে, ভাড়ার ভরা খাবার আছে কত, দিয়ে টপাটপ ফেলবি মুখে, নাচবি গাইবি থাকবি সুখে, ভাবনা ভুলে বাদশা রাজার মতো, লোভ দেখালেই ভুলবে কবি, ভাবছো আমায় তেমনি লোভী, মিথ্যে দাদা ভোলাও কেন খালি, করবো কি চাই ভাড়ার দেখে, প্রণাম করি আড়াল থেকে, আজকে তোমার সেই গুড়ে ভাই বালি, নদর কালো বদন ভরে, রূপ যে কত উপচে পড়ে, অবাক দেখি মুকুট মালা শিরে, হাজার চোখে মানি চলে, ইন্দ্রধনু পাখার তলে, ছয় পা ফেলে আয়না দেখি ভিড়ে, মন ফুরফুর ফুর্তি নাচে, একটুখানি যাই না কাছে, যাই যাই যাই, বাপ রে এগি বাধা, ও দাদা ভাই রক্ষে করো, সাত পাতায় কেমন তরো, ওরে হাত পা হলো বাধা। যে আজগুবি উদ্ভট চিন্তা নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, সেই সব রূপকথার কথা ভাবার সময় পাচ্ছি না এখন আমরা। সকাল থেকে স্কুল আর তারপর নানান ক্লাসের ফাঁদে আমরা বন্দি, কিন্তু এখন আমরা বলবোই আমাদের ইচ্ছের কথা। সকাল হলেই পিঠের ওপর বইয়ের বোঝা, বাস এসেছে স্কুলে যাও আর দেরি নয়, বাবা বলে ইংরাজি আর অঙ্ক কষো, রূপকথা বই পড়লে কি আর কেউ বড় হয়, দুপুর বেলা যখন ভাবি থাকবো একা, চাপবো মনে নানান মজার মেঘের গাড়ি, তখন মাগো আমায় বলো বাংলা লেখো, প্রথম হওয়া ফি বছরে কি দরকারি, বিকেল হলেই সাঁতারে যাও আঁকার ক্লাসে, যোগাসনও করতে হবে সন্ধে হলে, আবার যখন 7টা বাজে পড়তে বসো, আমার কাছে এসব ভীষণ গন্ডগোলের, আমি কেমন স্বপ্ন দেখি প্রজাপতি, চাঁদের গায়ে একটা ছোট্ট ফুলের বাগান, কান রেখেছি ফাল্গুনে আর চৈত্র মাসে, শিখতে হবে কোকিল দোয়েল গাইছে যা গান, দাদাই বলে স্বপ্ন দেখার নিষেধ আছে, বন্ধুরা সব মুচকি হেসে বলছিল সেম, ওদের নাকি সময় কাটে ভিসিআরে, মন খারাপের সঙ্গী নানান ভিডিও গেম, তার চেয়ে মা আমি না হয় একলা থাকি, নাই বা হলাম সব বিষয়ে সবার সেরা, স্বপ্ন দেখি 7 সাগরের নৌকা আমি, যা খুশি তাই বলুক না হয় নিন্দুকেরা। সারাদিনে সব কাজের পরেও আমাদের কিন্তু সব সময় খেলতে ইচ্ছে হয় এমন নয়, আমরাও মাঝে মাঝে বসে শুনি পুজোর সানাই, ভাবি ব্যঙ্গুমা ব্যঙ্গুমির কথা, তুই কি ভাবিস দিন রাত্রি,
খেলতে আমার মন, কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেরি কি যে খেলি, কি যে খেলি, সেই কথাটাই সমস্ত ঘর ভাবনু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলায়, কেটে গেল সারা বেলায়। রেলিং ধরে রইল বসে বারান্দাটার কোণে। খেলাওয়ালা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তোড় বাজে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। যে চুপ করে রই দেবান ঘরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তখনই যে যেতেন তালে লাগাম দিয়ে বসে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গ আর ব্যঙ্গ মিলে, ভয় শুনিয়ে মিটে মামি গাছের তলায় বসে। একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে। বেশ দিয়ে জানলাতে মনে হয় তোর উঠেছে, তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা। কাছে গিয়ে হাতখানি ছুঁই, হারিয়ে ফেলা মা যেন তুই। মাঠ পাড়ে গোল পটের তলায় বাঁশি সুরের মা। খেলার কথা চাইতে ভেসে মনে ভাবি কোন কালে সে, কোন দেশে তোর বাড়ি ছিল, কোন সাগরের কূলে। ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে। তোমায় আমায় ভোরবেলাতে নৌকাতে পাল তুলে। এখন জীবন প্রত্যয়ের কথা বলবো আমরা, আজকের না পারাগুলো নয়, বরং আগামী দিনের আমাদের মহিরুহ হয়ে ওঠার কথা বলবো আমরা। এই স্বার্থপর পৃথিবীটার বদল আনবো, সকলকে নিয়ে সকলের সাথে চলবো আমরা। সেই অঙ্গীকারের কথাই হোক আমাদের শেষ নিবেদনে। জোর নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ। স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি, তুচ্ছ বট বৃক্ষের সমাজে, তবুও ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উত্তাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মৃত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ, প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাঁধা, প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেনু মিশে যাব বৃহদের দলে, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই,
জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়া এসো, হারো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাত ছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। এই মঞ্চ সৃষ্টির মঞ্চ, এই মঞ্চ পুরনো ভ্রান্ত ধারণা ভেঙে নতুন ধারণা তৈরির মঞ্চ। তাই আমরা নিজের গানে কবিতায় নতুনের কথা বলেছি, কলুষতাহীন সমাজের কথা বলেছি। আজ এই শুভ দিনে আমরা এই মঞ্চ থেকে সকলে মিলে শপথ নিই, সৃষ্টির নবমন্ত্রে আমরা দিন বদল করব। আমরা করব রঙ্গমহল, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। আমরা এই বিশ্বের বুকে করব রঙ্গমহল, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। এসো আই শিল্পী, এসো স্রষ্টা, এই মঞ্চে হাত মেলায়। এসো আই শিল্পী, এসো স্রষ্টা, এই মঞ্চে হাত মেলায়। এসেছে নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন নতুন গান। এসেছে নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন নতুন গান। আমরা এই বিশ্বের বুকে করব রঙ্গমহল, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। আমরা এই বিশ্বের বুকে করব রঙ্গমহল, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। অসাধারণ একটি পরিবেশনা দেখলাম আমরা। একটা জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য। অনেক কিছু শিখিয়ে গেল ওরা আমাদের। আমি আবোল তাবোলের অংশগ্রহণ যারা করেছে আবোল তাবোল অনুষ্ঠানে, সেই শিশু শিল্পীদের সাথে একবার পরিচয় করিয়ে দিই। ঐশানী ব্যানার্জি, সিঞ্জিনী দাস, অদ্রিতা মুখোপাধ্যায়, আরুষ কোলে, দীপ্তাংশু দে, দৈবিক পণ্ডিত, অর্ণক সেন, আয়ুষ কর, আরাত্রিকা ঘোষ, সাম্যতক পাত্র, অগ্নিভ ঘোষ। সঞ্চালক ও সঞ্চালিকার ভূমিকায় আদিত্য বারিক আর মিতাক্ষী মিত্রা। আর যন্ত্রসঙ্গীতে ছিলেন অর্ক চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সুদেশনা পাল। ওদের সাথে আজকে সেদিনের ছড়ার গানের শিল্পীরাও যোগ দিল শেষ গানটায়। ওদের সাথেও আমরা একটু পরিচয় করে নিই। ত্রিজিতা মুখার্জি, আহান শুক্কার গাঙ্গুলি, ইন্দুপ্রভা ঘোষ, রাজেশ্বর বন্দ্যোপাধ্যায়, দৃষ্টি পাঠক, রিয়ান পাল, আশনি চট্টরাজ, তিয়ানা পাঞ্জা, আনন্দী চৌধুরী, সাত্তকী মুখার্জি, নব্যা ঝা, সোমেশ্বর বন্দ্যোপাধ্যায়, অদ্রিজা মুখোপাধ্যায়, তানিষ্কা সাহা অ্যান্ড মহিকা চক্রবর্তী। এই অসাধ্য সাধনটি যিনি করেছেন সেই সুদেশনা পালকে সম্বর্ধনা জানানোর জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের দেওনার বঙ্গীয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট শ্রী রামপ্রসাদ পাণ্ডে মহাশয়কে। একটি স্মারক দিয়ে সুদেশনাকে সম্বর্ধিত করা হোক। আরেকবার জোরে হাততালি। ধন্যবাদ।
আমরা এখন একটি ছোট্ট বিরতি নেব পরবর্তী অনুষ্ঠানের মঞ্চসজ্জার জন্য। আপনারা কেউ যাবেন না। পরবর্তী অনুষ্ঠান রবীন্দ্রনাথের শ্রুতিনাট্য ও নৃত্যনাট্য বিসর্জন ও চণ্ডালিকা। শুনে নেব একটি শ্রুতি নাটক। শ্রুতি নাটক বিসর্জন। রবীন্দ্রনাথ মানবতার পূজারী, তার সৃষ্টিতে তাই মানবতার জয়গান। হিংসা আর অস্পৃশ্যতা এই দুই মানব ধর্ম বিরোধী স্বভাব মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, অথচ যুগে যুগে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন সমাজে বর্তমান কোনো অভিঘাত, সংঘাত বা অপ্রত্যাশিত হৃদয় বিদারিত আঘাত মানুষকে হিংসা ও অস্পৃশ্যতার আবরণ থেকে বার করে নিয়ে আসে। প্রকৃত মানব ধর্মের, প্রকৃত ভালোবাসার জয় হয়। আসুন সেই ভালোবাসার জয়ের কথা দেখি এক মহত্তর নাটক, বিসর্জনের শ্রুতি নাটক। দেখি বলাটা ভুল হলো, শুনি। আমরা এখন শুনছি